ডক্টর ইউনূস সাহেবকে বলছি, দেখুন সূরা আল কাহফের মধ্যে 155 থেকে 156 আয়াতগুলিতে ইয়াজুজ মাজুজের একটা প্রসঙ্গ এসেছে। আপনাকে বলছি, ভারত এখন ইয়াজুজ মাজুজ, ভারত বাংলাদেশের জন্য ইয়াজুজ মাজুজ, গগ এন্ড মাগুগ। এই ইয়াজুজ মাজুজরা জাতি বিনাশী একটা জাতি ছিল, যেখানে যেত সবকিছু ধ্বংস করে দিত। আজকে এই বাংলাদেশের সেই যে বাংলাদেশের জন্মের আগে থেকে যত রক্ত গঙ্গা বয়েছে প্রত্যেকটার ব্লুপ্রিন্ট তৈরি করেছে এরা। যত ফেলানি নিহত হয়েছে সীমান্তে, যত আমাদের বাংলার নাগরিক নিহত হয়েছে সীমান্তে, সবগুলো গুলি করেছে তারা। আমাদের পিলখানার হত্যাকাণ্ডের ব্লুপ্রিন্ট তারাই তৈরি করেছিল। বিগত 17 বছর ব্যাপী যত গুলি আমাদের বুক ঝাঁঝরা করেছে তাদেরই পরিকল্পনা এবং তাদেরই লোক দ্বারা এটা করা হয়েছে। তারা তো যুদ্ধে আছেই, ফারাক্কা সহ টিপাইমুখ, তিস্তামুখ বাঁধ, এখন এই যে ত্রিপুরার ডুম্বুর যে বাঁধটির কথা শুনলাম, এগুলো দিয়ে শত শত নদীমাতৃক বাংলাদেশের নদীগুলোকে হত্যা করে গোটা দেশটাকেই হত্যা করার, দেশবাসীকে হত্যা করার সেই ঘৃণিত যুদ্ধে তারা জড়িয়ে আছে। বিন্দু পরিমাণ ভারত প্রীতি যদি কারো অন্তরে থাকে, ইস্তেগফার করুন, তওবা করুন আল্লাহর কাছে, যে আল্লাহ ক্ষমা চাই, তুমি মাফ করে দিও। 71-এ ভুল করেছিলেন, এদেরকে খুব ভালোবেসেছিলেন, আল্লাহর মনে কষ্ট দিয়ে তাদেরকে বন্ধু বানিয়েছিলাম আমরা। আল্লাহর নিয়ম আছে, আল্লাহর মনে কষ্ট দিয়ে আল্লাহর কোন শত্রুকে বন্ধু বানালে সে শত্রু দিয়েই আল্লাহ আপনাকে ভোগাবেন। বন্ধুত্বের প্রমাণ তো পাচ্ছেন, আমরা ভুগেছি ইনশাআল্লাহ। আমি আশা করি আমরা যখন ভারত প্রীতি থেকে তওবা ইস্তেগফার করে ফেলেছি, আলহামদুলিল্লাহ, এই ফারাক্কাও থাকবে না, টিপাইমুখ বাঁধও থাকবে না, তিস্তা ব্যারেজও থাকবে না, এই ডুম্বুর বাঁধে ঘাতক বাঁধ, এই যে মানব হত্যাকারী, মাতৃভূমি হত্যাকারী, এসব ঘাতক বাঁধ ভবিষ্যতে একটাও থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলছি, শাহানশাহর উপরে ভরসা করে বলছি। এগুলো এসেছিল আমাদের ভুল প্রেমের খেসারত হিসেবে। সেই ভুল প্রেম থেকে এখন ইস্তেগফার করছি, তওবা করছি। এই বাঁধগুলো কিভাবে উড়িয়ে দিতে হয়, আকাশ থেকে ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আল্লাহ করবেন, কিভাবে করবেন তিনি জানেন। তিনি এমনও করতে পারেন যেখানে বাঁধ, ফারাক্কা বাঁধ তো যেখানে দিয়েছে, পদ্মা সরতে 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 সেখান থেকে 7 কিলোমিটার দূরে বেঁকে গেছে, নিজেই এখন হুগলির দিকে ছুটছে আল্লাহ নির্দেশে। এমনও হতে পারে পুরো পদ্মা হুগলিতে আশ্রে পড়ে ভাগীরথী নদী ইত্যাদি হয়ে আবার সেই প্রমত্তা পদ্মার দেখা মিলতে পারে আমাদের বাংলাদেশে ইনশাআল্লাহ। বিভিন্ন শাখা প্রশাখা হয়ে সেই পানি আশ্রয় পড়বে বাংলাদেশ। আমরা অপেক্ষায় থাকলাম ইনশাআল্লাহ। ভারতকে বলছি, আল্লাহর নিয়ম আছে, কোন জাতি যদি আরেক জাতিকে জুলুম করে তখন জালিমদের ভূমি, তাদের ঘর বাড়ি সবকিছুর উত্তরাধিকারী বানিয়ে দেন আল্লাহ মজলুমদেরকে। জুলুম করবা, তোমাদের পরিণতিটা শুনিয়ে দিচ্ছি। এই জুলুমের পরিণামটা কোরআন থেকে দিচ্ছি। সূরা আল কাসাসের 5 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? অনুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুযিফু ফিল আরদ। আল্লাহ বলছেন, আমি শাহানশাহ রাজাদিরাজ, আমার পরিকল্পনা আছে, আমার সিদ্ধান্ত নেওয়া আছে। আমার পৃথিবীতে যাদেরকে হীনবল করে রাখা হবে, দাবিয়ে রাখা হবে, সে যেই হোক না কেন, আমি তার প্রতি দয়া দৃষ্টি দেব, আমার দয়ার বর্ষণ তার উপরে আসবে। তাদেরকে ওই সমগ্র জালিম ভূমির
আমি নেতা বানিয়ে দেব। অনাজালাহুমুল ওয়ারিসিন, ওই অত্যাচারীদের সমস্ত ভূখণ্ডের ওয়ারিস, হেরিটেজ, ওয়ারাসাত, উত্তরাধিকার এই মজলুমদেরকে আমি দান করব। তোরা ফাললে ঠেকা। এটি সূরা আল কাসাসের 5 নম্বর আয়াত। অনুমাক্খিনা লাহুম ফিল আরদ, ভূমি তো দেবই, জালিমের ভূমি, এই মজলুমদেরকে তো আমি দান করবই, এবং সেই ভূমিতে তাদেরকে পূর্ণ ক্ষমতায়ন আমি করব। আমার পরিকল্পনা আকাশ থেকে আমি করব। ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মা কানু ইয়াহজারুন, ফিরআউন হামান, যুগে যুগের যত ফেরাউন হামান, যত ফেরাউন হামান বাহিনী, নমরুদ বাহিনী ইত্যাদি এগুলো আছে, এরা যা ভয়, যেই ভয় থেকে আমার বান্দাদেরকে দাবিয়ে রেখেছে যে এরা উন্নত হয়ে গেলে আমাদের ঝুঁকি আসবে, যে ভয় থেকে এই জুলুমটা করেছে, ওই ভয়ের বস্তুটাই বাস্তবে রূপ দিয়ে ওদেরকে দেখাবো। যেটা ভয় পেয়েছি সেটাই করব, আমি আল্লাহ করব, তুই পারলে ঠেকা। প্রিয় বন্ধুরা, আমার বাংলাদেশি সহযোদ্ধা ভাই বোনেরা, হৃদয়ে খালেদ বিন ওলীদের মতো সাহস রাখুন, আলেকজান্ডার দ্য গ্রেটের মতো, সেকান্দার জুলকারনাইনের মতো সাহস রাখুন, আর জনাব ইউনূস সাহেব জুলকারনাইনের মতো প্রত্যেকটা বাঁধের বরাবরে আপনি সাদ্দে সেকান্দারি, ইয়াজুজ মাজুজ রুখার যে প্রাচীর জুলকারনাইন নির্মাণ করেছিলেন, আপনি নিয়ত করবেন যে আমি জুলকারনাইন আর ভারতের এই ক্ষমতাধর এগুলো ইয়াজুজ মাজুজ, আমার বাংলার নিরীহ নিরপরাধ জনগণকে বাঁচাতে হবে ইয়াজুজ মাজুজ থেকে, আমি প্রাচীর নির্মাণ করব ইয়াজুজ মাজুজের প্রাচীরের মতো। আমরা সবাই টাকা দেব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, তবে এক্ষুনি প্রয়োজন বন্যার্ত ভাই বোনদেরকে রক্ষা করা। আপনারা ছাত্ররা তোমরা যেমন আন্দোলন ঝাঁপিয়ে পড়েছিলে, যার কাছে যা আছে পকেটে নিয়ে, ত্রাণ সামগ্রী নিয়ে, টাকা পয়সা নিয়ে ঝাঁপিয়ে পড়ো। ইনশাআল্লাহ এই যুদ্ধে আমরা জয়ী হবই, আল্লাহ আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, প্রবাসী বন্ধুরা, ঝাঁপিয়ে পড়ুন। আমরা চেষ্টা আছি, আমরা করছি, আমাদের বিভিন্ন গ্রুপ মাঠে নামিয়ে দিয়েছি। এটা জাতীয় সংকট, প্রত্যেককে অংশ নিতে হবে এখানে। আল্লাহ তাআলা এই বিরাট ইবাদতে, এই বিরাট জান্নাতে যাওয়ার এই টিকিট কেনার এই কর্মযজ্ঞে আমাদের গোটা জাতিকে আল্লাহ আপনি তৌফিক দেন, আমরা সবাই যাতে ঝাঁপিয়ে পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।